মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে 1 মিনিট নীরবতা পালন করেন সকলেই। মাঠকর্মী থেকে শুরু করে কোচিং স্টাফ, প্লেয়ার এবং গ্যালারিতে বসে থাকা দর্শক, এমনকি নির্বাচক প্যানেলও সকলকে দেখা গেছে 1 মিনিট নীরবতা পালন করতে। কেননা বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আর এমন পরিস্থিতি যেন তৈরি হলো মাঠে। পারভেজ ইমনের সাথে কি নিয়ে যেন লেগে গেলেন তাওহিদ হৃদয়। আসলে একটা ভুল সিদ্ধান্ত খেলাটাকে পরিবর্তন করে দিতে পারে। তার বাস্তব চিত্র আজকে তাওহিদ হৃদয়ের রান আউটটা। রান না নিতে চাওয়া ইমনকে জোর করে রান নিতে বাধ্য করেন তাওহিদ হৃদয়। দিন শেষে তাওহিদ হৃদয় রান আউটে কাটা পড়েন। পারভেজ ইমনকে বলতে দেখা যায় তাওহিদ হৃদয়কে, আমি তো আগেই না করেছিলাম। এমন একটা ডিসিশন আসলেই বাংলাদেশের জন্য বড় খারাপ। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছিলেন পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো তারা। বাংলাদেশ একের পর এক বিলিয়ে দিচ্ছেন তাদের মূল্যবান উইকেট। বরাবরের মতো আজকেও দেখা গেল আসা যাওয়ার মিছিলে ব্যস্ত বাংলাদেশি ব্যাটাররা। একজন আসছেন, আরেকজন আসছেন, এভাবে করে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত রইলেন ক্রিকেটাররা। পিচটা যে এমন হবে তা বোঝার বাকি রাখলো না পাকিস্তানি ক্যাপ্টেন। তাই তো তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর এটাই ছিল তার সঠিক সিদ্ধান্ত, যার ফল দিচ্ছে বাংলাদেশ। দিন শেষে 133 রান করতে সক্ষম হয় বাংলাদেশ।